দেই ওই মুরব্বী কি কাটে সালার সাথে প্রতিদিন এটা কি কাটতেছে দেই দেখ মুরব্বী কি কাটতেছে না বাদাম গাড়ি বাবা, দেশি বাদাম, এই কাঠবাদাম কয়। কাঠবাদাম কয়? এটি আমি বিক্রি করি আর কি। আচ্ছা, তোমরা করতে আইছো বাবা? আমরা যে দিকে তাইলাম। এই বাদামগুলো কাটছে আমি দেশে বিদেশে বিক্রি করি, আর মশার কামড় খাই। এই যে দেখো মশা কীভাবে কামড়ায়। তো বিশেষ করিয়া এই বাদামগুলো আমি অনেক দূর দূরান্তে আনি, পাহাড় অঞ্চল থেকে আনতে হয়, বহুত কষ্ট হয়। অনেকে দরিয়া মায়ের দূরেও দেয়, এই যে সালা সালা চোর এই সেই কয়। তো প্রিয় দর্শক, বিশেষ করিয়া এই যে কাঠবাদাম আপনারা যারা কিনবেন, এই বাদাম খাইতে খুব সুস্বাদু জিনিস, খুব মজা পাইবেন, খুব আরাম পাইবেন, খুব মজা। যারা এই বাদাম খাইতে চান আমার লাগে যোগাযোগ করবেন। দেশে বিদেশে এই বাদাম আমি সাপ্লাই করি। এই বাদাম দিয়া আমেরিকা ইরান যুদ্ধের কালে এই বাদাম দিয়া বিভিন্ন পারমাণবিক বোমা তৈরি করা হয়েছে। এই বাদাম যারা খায় হ্যাগো গাইতে অনেক শক্তি থাকে। তারা যে আমার প্রত্যেকটা বাদামের ভিতরে লাল, দেখো একটাও মিশে না, সব বাদাম লাল। তা আপনারা যারা লাল বাদাম খাইবেন, ভিতরে লাল, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। বিশেষ করিয়া এইসব কাজ করতে গেলে হেভি মশার জায়গায় যাইতে হয়। আপনাকে কি আবার মশার কামড় খাওয়ারও অভ্যাস লাগবে। তাই আমি এই বাদামগুলা দেশে বিদেশে এইভাবে সাপ্লাই দিই, বিক্রি করি। কেজি 30,000 টাকা কাড়া, আর এইভাবে নেবেন পাইবেন মাত্র 1,000 টাকা। তো বাদামের ব্যবসা করিয়া এই যে মাঠ এটা কিনছি, এই বাদাম বেচিয়া এই মাঠটা কিনছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে শহরে নগরে সকলে আমার মতো বাদামের ব্যবসা করবেন, ভালো ভালো জিনিস কিনতে পারবেন, খাইতে পারবেন। এই যে দেখেন কালকা বাদাম বেশি প্রায় 30,000 টাকার। যারা বুড়া মানুষ আছেন এরা যত বাদাম খাবেন তত ক্যালসিয়াম নেব। আর যারা অগমত পোলাইন আছেন মরা, এই মরা পোলা পান, ওদের এই বাদাম খাওয়াইবেন, মোড় হয়ে যাব। মোড় হয়ে গেলে মারামারি করব, বাপের দাদার জায়গা জমিন গ্রামে যে বিরচান শুরু করব। তো বিশেষ করিয়া পোলাপানরা এইসব বাদাম খুব কম খাওয়াবেন, বেশি মুরব্বি মেশি খাইবেন। আমরা এই বাদাম বিক্রি করিয়া মোটামুটি এই বাড়িটা কিনবো কিছুদিনের ভিতরে। এই কঠিন লাভ, পিস 50 টাকা। আমি দেশের বিভিন্ন জায়গায় বাদাম বেশি, রত্না পার্কের কোনায়, সংসদ ভবনের পিছে, জিয়া উদ্যানের সামনে। তো আপনারা যারা আছেন, এই যে আমার ভিতরে লাল বাদাম, প্রত্যেকটা বাদাম কাটলে এই যে দেখেন ভিতরে লাল, এই বাদাম কিনবেন এবং সবার সাথে এই বাদাম শেয়ার করবেন দেশে বিদেশে, যে আমার ব্যবসাটা একটু ভালো হয়। আর সবাই বাদামগুলা চিনে, দেশে বিদেশে শহরে নগরে এই বাদাম সাপ্লাই করতে যে আমি পারি। এই বাদাম খাইলে অনেক শক্তি হয়। এই বাদাম খাইতে আগের ঘুরিয়া ময়মুরব্বী এরা, এখানকার মাইসে এই বাদাম চিনে না। বিশেষ করিয়া এই বাদাম কঠিন কষ্ট বাদাম কাটতে, কিন্তু খাইতে ভাই খুব সুস্বাদু। তখন যারা দিন হেই খেয়ে নেব, প্রয়োজনে খাওয়ার জন্য আপনার বাপও ডাকবো, কিন্তু যদি কাটতে করি কাটবো না। কারণ আমরা বাঙালি মাছে ভাতে, কিন্তু বাঙালি হলো জনম চোর। ওরা পরিশ্রমের কথা কইলে দৌড় দিব, কাজের কথা কইলে ফাঁকি দিব, খাওয়ার কথা কইলে খুব আনন্দের সাথে খাইব। তাই আমরা মোটামুটি গতকাল আমি 3 বস্তা বাদাম কাটছি। এখন বাদাম কাটিয়া বাদামগুলা সব বিক্রি করছি, 25,000 টাকার মতো বিক্রি হয়েছে কাজ আমার। এখন আজকে এই বাদামগুলা কাটিয়া রত্না পার্কে নিয়ে বিক্রি করুন। বিশেষ করে যারা এইভাবে বাদাম খাইবেন, দেখেন প্রত্যেকটা বাদামের ভিতরে লাল,
আমার ব্যবসার নামও ভিতরে লাল। তাই আপনারা সবাই ভিতরে লাল চ্যানেল লইয়া আয়া করবেন ইনশাল্লাহ। সবাই এই জায়গায় বাদাম নেবেন আমার থেকে। আমরা এই বাদামগুলা দেশের সকল জায়গায় সেল করব। তো এই মর্মে ওরে ভাই এত মশাকা, এই মর্মে এই বাদামগুলা সকল জায়গায় সাপ্লাই প্রচেষ্টা চালাইতেছি। সকল জায়গায় দেশে বিদেশে বাদাম একজন কিনতে বসছে দেখেন একজন কিনতে চলে এসেছে। 50 টাকা যারা খাইবেন তারাই আরাম পাইবেন, খাইবেন না আরাম পাইবেন না। বাদাম খেলে বাদাম খেতে আগের পুরিয়া রাজা বাদশাহ যারা, আর এখন তো ভাই খোঁজের নির্বিচারা খায় বাদাম। রাজা বাদশাহ তো এখন নাই, আগে যারা রাজা বাদশাহ আছিল তখন ওই হালারা ভিখারি আমার মধ্যে এরকম বাদাম বেচে আর ভাত খায়। যেমন আমি এই বাদাম বেচি, এই কর্ম করি। তো বিশেষ করিয়া এই বাদামগুলা সকল জায়গায় পাইবেন না, খালি একমাত্র আমার দেখাবেন। কেজি যদি কাটিয়ে নেন 50,000 টাকা, আর যদি চোকা সহ নেন তাই 4,000-5,000 টাকা দিলে হইব। বাদাম কাটা হেভি কষ্ট, আমার মতো কাটতে যে হাত পাও কাটিয়ে নেবেন না। হাত পাও কাটিয়ে দিলে পরে ডাক্তারে ডেয়া দিয়া মরবেন। তো বিশেষ করে এটা কাটাটা আগে শিখতে হইব। এই যে আমি কাটতে আছি, আজকে বেশি বাদামের অর্ডার নেই, মাত্র 1 পো বাদামের অর্ডার। এই 1 পো বাদাম কাটিয়া সকল আমার যে পার্টি নিব, পরে আমার টাকা দিব, আমি এটি দিয়া বাজার সদাই করবো, তরকারি কিনবো, চেউয়া মাছ কিনবো, লাউয়া মাছ কিনবো, কিনিয়া পরে রান্নু পাক করবো, খামু। আপনারা যদি এরকম বাদাম বেচতে চান আমার লগে যোগাযোগ করবেন। বাদামের কারখানা সবাই যাইতে পারবেন না, গেট পার ছাড়া ঢুকতে দিব না, গেলে কাইসা দিয়া পিডান দিতে পারে। তা আপনারা পিডান খাওয়ার কী দরকার, নিজের বাবার টাকা খরচ করিয়া বাদাম গাছ লাগিয়ে নিজের জমিন কিনবেন। জমিন কিনিয়া পরে বাদাম গাছ লাগাবেন, পরে ব্যবসা করবেন। পরের জিনিস কিনিয়া ব্যবসা হয় না। আমার লেগে এই গাছ লাগাইছে বাংলাদেশ সরকার। তো আমরা বিশেষ করে বাদাম কাটতে কাটতে আমি খুব বড় হয়ে গেছি। এখন আরেকজন বয়াইছি বাদাম কাটার জন্য। দেখেন খুব সুন্দর বাদাম। এই বাদাম ওল বাংলাদেশে আমরা সাপ্লাই করি। এই যে দেখেন আমার এই বাদাম সব জায়গায় পাইবেন না, ভালো ভালো জায়গায় পাইবেন ভালো ভালো বাদাম। এই বাদাম 80 বছরের বুড়া মাইসে যদি 1 কেজি খায়, ওই শালার ভূতে বিয়া 6টা করতে চায়। তাই আমরা এত বাদাম বুড়া মাইসের দেই না। পোলা বানাইলে বেশি 300 গ্রাম 400 গ্রাম 250 গ্রাম। বেশি বাদাম খাইলে হাত পায়ে ক্যালসিয়াম হইলে বিশেষ সমস্যা ওনাদের। তাই আমরা এই মর্মে এই জায়গায় নতুন এই বাদামের ব্যবসা শুরু করছি। আপনারা সবাই ইনশাল্লাহ এই বাদামের জন্য দোয়া করবেন। আমরা ডেলি এরকম উড়াও। তো বিশেষ করে আমরা এই বাদাম কোচা মোচা ওচা যা আছে আমরা এইভাবে এই বাদামগুলা কাটি ইনশাল্লাহ। আপনাকে আল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে, আপনাকে সকলের দোয়ায় এই বাদাম বেচে এই মাঠ কিনছি। এইটা এখন বাড়ি করমু, আবার বাদামের ব্যবসা বন্ধ করিয়া দিয়েছিলাম, এখন শুরু করিয়া দিছি। এটার নাম হইল গাছ বাদাম। এই গাছ বাদাম আমরা কিনা এই কাজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।